ইনফরমেশন সো ডিবি কনটেক্সট নাম শুনছেন? ডিবি কনটেক্সট ক্লাস, তাই না? অ্যাকচুয়ালি ওই যে এনটিটি ফ্রেমওয়ার্কের একটা ক্লাস। সো আমরা এক কাজ করি, আমাদের মডেলে ওই ক্লাসটা নিই, ডিবি কনটেক্সট। ডিবি কনটেক্সট। আমি একটা ক্লাস নিলাম, আমার মডেল যে ফোল্ডারটা আছে এখানে নিলাম। আপনি অন্য একটা ফোল্ডার তৈরি করে এখানে নিতে পারেন, বাট অবশ্যই যেটা করবে সেটা হলো ও ডিবি কনটেক্সটকে ইনহেরিট করবে। ওকে, আপনার ক্ষেত্রে আমি দেখবেন যে এই যে এটা যখন আপনি লিখছেন তখন আপনি পাবেন না। এটা না পাওয়ার কারণ হলো আপনার প্রজেক্ট যেটা আছে রেফারেন্সের মধ্যে এনটিটি ফ্রেমওয়ার্কটা অ্যাড করা নেই। এর মানে হলো এটা কোত্থেকে আসতেছে? ওকে, যদি এখানে দেখেন রেড হয়ে আছে এর মানে আপনার প্রজেক্টে এনটিটি ফ্রেমওয়ার্কটা নাই, যেটা আপনি অ্যাকচুয়ালি নিগেট দিয়ে ইনস্টল করতে পারেন। নিগেট প্যাকেজ যেটা ওখানে ইনস্টল করতে পারবেন। আচ্ছা, সো এইখানে অ্যাকচুয়ালি কি থাকে? এখানে এটা হলো অ্যাকচুয়ালি এনটিটি ফ্রেমওয়ার্কের যে অংশটা, আমরা যদি এনটিটি ফ্রেমওয়ার্ক দিয়ে কোড ফার্স্টের প্রজেক্ট আগে কোড ফার্স্ট এখানে। সো কোড ফার্স্ট যেটা করা লাগে, আপনি মডেল জেনারেট করবেন, ও যেটা করবে ওই মডেল দিয়ে একদম ডাটাবেস টেবিল তৈরি করে দিবে, আপনাকে ভিউ জেনারেট করে দিবে, সব তৈরি করে দিবে আপনাকে। ঠিক আছে, ডাটাবেস টেবিল করে দিলে সব তৈরি করবে। সো এই ক্ষেত্রে আমার যেটা করবো সেটা হলো এখানে আমার বলা লাগবে যে আমি এটা তো আমার কন্টেক্সট ক্লাস, ফাইন। এই ক্ষেত্রে আমার কার কার জন্য কোন মডেলের জন্য আমি ডাটাবেস টেবিল তৈরি করতে চাই সেটা আমার এখানে বলা লাগবে। সো বলা লাগে কি হবে, কি কি আমার মডেল ছিল? এমপ্লয়ি। এই যে আমি লিখলাম ডিবি সেট অফ এমপ্লয়িজ, এর মানে হলো ও যেটা করবে একটা ডাটাবেস তৈরি করবে, ডাটাবেস নামটা আমি এখনো দেইনি, যার মধ্যে এমপ্লয়িজ নামে একটা টেবিল তৈরি করবে। ওকে, বাট আমাদের তো টিক আন্ডারস্কোর দিলেও তো আমরা ওয়েট করতে পারবো না ওই ক্ষেত্রে ওইটা ভুলে যান, ও ফরম্যাট তৈরি করবে। ঠিক আছে, এক্ষেত্রে আমি বলি আমরা যখন কোড ফার্স্ট বলতেছি, কোড ফার্স্টে আপনি অনলি আপনার ফোকাস থাকবে একদম মডেল ক্লাসে, টোটালি ফোকাস থাকবে এখানে। ওকে, আপনি এখানে ঠিক যেভাবে স্ট্রাকচার করছেন, আপনি বলছেন কি এই নেম যেটা সেটা স্ট্রিং লেংথ ম্যাক্সিমাম কত হবে? 10। ও যখন এই টেবিলে তৈরি করবে দেখবেন এই কলামের জন্য ম্যাক্স লেংথ 10 দিয়ে রাখছে। এখানে আপনি যা যা বলতেছেন রুল, আবার কি বলতেছেন সবগুলো কি রিকোয়ার্ড। তো ওই ক্ষেত্রে ও যেটা নালটা তুলে দেবে, নাল ভ্যালু অ্যালো করবে না। আচ্ছা, এবার এখানে আসি, আমি যখন এটা দিচ্ছি এর মানে ও এমপ্লয়ির জন্য একটা টেবিল তৈরি করবে। আমি যদি আরও ডিবি সেট আসে, মানে আরও মডেল আসে, আমরা এইভাবে অ্যাড করবো। আমাদের আরেকটা মডেল আছে ডিপার্টমেন্ট, সাপোজ আমার ডিপার্টমেন্ট আসবে, আমি তখন আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখন আমার যত মডেল আসবে আমি যদি চাই তার এগেইনস্টে একটা ডাটাবেসের টেবিল তৈরি হোক, আমার অবশ্যই এখানে অ্যাড করা লাগবে, নাহলে ওই টেবিল তৈরি করবে না কোড ফার্স্টে। ঠিক আছে, এর মানে আমি এখানে যে ডিবি সেটগুলো দিব তার এগেইনস্টে অ্যাকচুয়ালিও কি করবে? টেবিল তৈরি করবে। এখন হলো কথা হলো টেবিলের জন্য কলামগুলোর নাম কি হবে? রাইট, কলামগুলোর নাম হবে আমার এই মডেলের যে প্রপার্টিগুলো সেই নাম। ওকে, সো এখানে আমরা যেটা দিই না সেটা হলো আইডি দিই না, তাই না? আমরা সামনে গিয়ে দেখবো মজার জিনিস সেটা। আচ্ছা, সো নেক্সট যেটা করবো, আমাদের এখানে এসে ওয়েব কনফিগ, এখানে আমাদের বলা লাগবে আমার সার্ভার কোনটা। আপনি খেয়াল করে দেখবেন আমি কিন্তু ডাটাবেস একবারও যাবো না, এই যে টোটাল কাজটা করবো আমি ডাটাবেস একবার হাত দিব না। ঠিক আছে, যেহেতু বলতেছি কোড ফার্স্ট, তাই না? আগে ফার্স্টে কোড করো, দেন ডাটাবেসে কাজ করবে। আমি জাস্ট এখানে যাবো, যেটা করতে সেটা হলো আমার সার্ভার নেমটা নিয়ে আসতে। মানে কোড ফার্স্টে আপনি শুধু মেবি একবারই যাবেন এখানে, আর যদি আপনার মনে হয় যদি ডাটা চেক করতে ডাটা অ্যাকচুয়ালি আছে কিনা এখানে, তার জন্য যাবেন। তো একে যদি আবার পরে কি আবার অ্যাড করা যাবে? হুম, পরে যদি একটা কলাম অ্যাড করতে হয় দেখবো দেখবো। তাহলে বুঝবো আমরা একে কি হবে। সো সার্ভার নেম দিয়ে দিলাম এখানে, দেন এটা আমরা যেগুলো আমরা জানি সেগুলো বাদ দিয়ে দিই। আমরা যেটা জানি সেটা হলো ইনিশিয়াল ক্যাটালগ, জানি এটা কি ইনিশিয়াল ক্যাটালগ মানে কি? ডাটাবেস নেম। এই ক্ষেত্রে আমি একটা ডাটাবেস নেম দিয়ে দিই, বললাম ইউনিভার্সিটি অ্যাপ db_25। ওকে, আর বাকি যা আছে আচ্ছা,
এখানে দেখতেছেন কানেকশন নেম কি ডিফল্ট কানেকশন, তাই না? সো যেহেতু আমরা এখন এন্ট্রি ফ্রেমকে বলে দিব যে একটা কানেকশন নিয়েও জয়েন করবে, আমি যদি এই যে ইউনিভার্সিটি ডিবি কন্ট্যাক্ট যেটা আছে এটা গিয়ে জাস্ট এখানে বলে দিই, ও কানেকশন চিনে নেবে এখন। ঠিক আছে, এই যে আমি এখানে বলতেছি এখানে যে ক্লাসের নাম, এখানে আমি যদি এখানে বলে দিছি, সো ও যখন ডাটাবেস তৈরি করবে, টেবিল জেনারেট করবে, তখন ওই কানেকশন থেকে অ্যাকচুয়ালি এগুলো তৈরি করবে। আচ্ছা, এখন আপনি যদি চান না আমি এখানে কানেকশন নেম আমার মনের মতো দিব, আমি বললাম না এটা হবে না, সেটা বললাম আমি এটা কানেকশন নেম এটা হবে, আপনি এটা দিতে চান অ্যাকচুয়ালি, ওই ক্ষেত্রে যেটা করা লাগবে এখানে এসে একটা কনস্ট্রাক্টর লেখা লাগবে। এবং এই যে কনস্ট্রাক্টর কোনটা, এটার জন্য না, কিন্তু এটার যে বেস ক্লাস আছে তার যে কনস্ট্রাক্টর আছে ওইখানে আমার অ্যাকচুয়ালি পাস করা লাগবে এই নেমটা। সো এই যে আমি বলছি এটা কি কনস্ট্রাক্ট কোনটার জন্য, এই ক্লাসের জন্য। আমি যখন এইটা দিয়ে বেস দিচ্ছি এর মানে কি, এই ক্লাসটা যাকে ইনহেরিট করে তার যে কনস্ট্রাক্টর আছে তার কাছে আমি কি পাঠালাম, নেম পাঠালাম। সো যে বুঝতে নেবে অ্যাকচুয়ালি এই নামে একটা কানেকশন খুঁজবে কোথায় গিয়ে, ওয়েব কনফিগে গিয়ে, এবং ওটা নিয়ে নেবে। আমি যেটা দেখলাম যে এভাবে দেওয়া যায়। সো এবার না দিয়ে আমি যেটা আছে সেটা রাখি, আর বডিতে কিছু লাগবে না, আর কিছু লাগবে না। জাস্ট পাস করে দিতে হবে। এখানে জাস্ট তাহলে আমি আগে যেটা ছিল সেটা রাখি, মানে আমার কন্টেক্সট ক্লাস যেটা এই নামটা আমি এখানে দিয়ে দিলাম, ইজি ওয়ে যেটা। আচ্ছা গেল। এবার যেটা আমাদের করা লাগবে সেটা হলো আমাদের মাইগ্রেশন এনেবল করা লাগবে। আচ্ছা, মাইগ্রেশন অ্যাকচুয়ালি কেন করা হয় সেটা বলি। যেটা বললেন আপনি যে আপনার সাপোজ একটা কলাম অ্যাড করা লাগবে, তাই তো? সো কলাম যে অ্যাড করলেন এবং আরেকটা কলাম ছিল না এখানে, মানে একটা সাপোজ টেবিলে 4টা কলাম ছিল এক অবস্থায়, আপনি আবার কি করলেন আরেকটা কলাম অ্যাড করলেন, তাই তো? সো কি অ্যাকচুয়ালি দুইটা স্টেট না? Yes. সো এই ক্ষেত্রে আপনি চান আপনি যে কলাম অ্যাড করছেন এইখান থেকে আবার যে কলাম ছিল না ওই অবস্থায় ফিরে আসতে Not possible. পসিবল। ওকে, মানে জিনিসটা আমি বলি, একটা আপনি যখন ছিলেন অবস্থায় সাপোজ 4টা কলাম ছিল, হ্যাঁ আপনি কি করলেন আরেকটা নতুন কলাম অ্যাড করলেন, 5টা হলো, ঠিক আছে 5টা হলো। আপনি চান না আবার 4টা যখন ছিল ওই অবস্থায় আমি ফিরে আসবো, ঠিক আছে? মানে ব্যাক করবেন আপনি। রিটার্ন করা যাবে, সো আমরা গিটের ক্ষেত্রে যেটা জানি, যারা কি গিট সম্পর্কে জানেন, গিট তো কি করে ভার্সন কন্ট্রোল করে, তাই তো? সো এই কি করে একটা স্টেট থেকে আরেকটা ফিরে যাওয়া যায় বিভিন্ন স্টেটে। সো এই ক্ষেত্রেও আপনার ডাটাবেস লেভেলে, ওটা তো আপনার কোড লেভেলে বা অন্য কোনো ফাইলের জন্য, বাট ডাটাবেস এন্ডেও ভার্সন কন্ট্রোল করা যায়। ওই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি মাইগ্রেশন ইউজ করা লাগে। তো মাইগ্রেশন যেটা করবো আমরা এক স্টেটে আসি, আমি যখন আর কিছু চেঞ্জ করলাম, এই ক্ষেত্রে চেঞ্জ মানে ডাটাবেস চেঞ্জ যেটা অ্যাকচুয়ালি মডেলের চেঞ্জ, কোড ফার্স্টে বলা হয় মডেল চেঞ্জ। মডেল যখন চেঞ্জ আসবে তখনই ডাটাবেস চেঞ্জ আসবে, এবং যদি চেঞ্জ আসে আমি যদি ভার্সনগুলো ট্র্যাক করতে চাই ওই ক্ষেত্রে আমার মাইগ্রেশন অ্যাড করা লাগে। তো এবং তার জন্য আমার মাইগ্রেশন ফার্স্টে এই প্রজেক্টের জন্য এনেবল করা লাগবে, ঠিক আছে? সো মাইগ্রেশন ছাড়াও কিন্তু কাজ করা যাবে, কিন্তু সমস্যা কী হবে সেটা বলি। সমস্যা হবে আপনার প্রতিবার ডাটাবেস ড্রপ করা লাগবে, প্রতিটা চেঞ্জে কোড ফার্স্ট অ্যাপ্লাই হবে। মানে আপনি সাপোজ একটা কলাম নতুন অ্যাড করছেন, আপনার ওই ডাটাবেসে ওই টেবিলে অনেকগুলো ডাটা ছিল, রাইট? আপনি যখন নতুন একটা কলাম অ্যাড করতেছেন এই মানে এই মডেলের মধ্যে, আপনার মডেল কোনটা এমপ্লয়ি, এখানে সাপোজ একটা নতুন কলাম অ্যাড করলেন, আপনি যেটা করা লাগবে ওই টেবিলটা টোটাল ডাটাবেসটা ড্রপ করা লাগবে। ডাটা চলে গেল না, তাই না? এটা তো করা যাবে না। আপনি যখন অ্যাপ্লিকেশনটা প্রোডাকশন লেভেল চলে যাবে আপনি এটা করতে পারবেন না, সব ডাটা ড্রপ করে পারবেন না। সো এই ক্ষেত্রে আমাদের ওই যে মাইগ্রেশনটা ইউজ করা লাগবে এক্ষেত্রে, ঠিক আছে? যদি আমরা মাইগ্রেশন ইনেবল করলাম, করার পরে দেখা গেল যে আমাদের 5টা কলাম নিলাম, 4টা কলাম নিলাম, আমাদের আরেকটা নেওয়া লাগলো, আমরা নিলাম এবং ওইখানে ডাটা আছে অলরেডি, কারণ আমরা আবার পিছনের 4টা কলামে ফিরে যেতে হবে, তখন ওই কলামের ডাটাগুলো মুছে যাবে, রাইট? এক্স্যাক্টলি, ওই ভার্সন চলে আসবে। এখন আপনি তো এটা অবশ্যই জেনে শুনে ডিসিশন নেবেন, তাই না? আপনি ডাটা লস করে ফিরে আসবেন না, তাই না? কিন্তু আমি নতুন একটা কলাম অ্যাড করবো, হয়তো ডাটা লস হবে না অ্যাকচুয়ালি, তাই তো? আচ্ছা, সো এই কারণে অ্যাকচুয়ালি মাইগ্রেশনটা ইউজ করা হয়, ঠিক আছে? ওয়ান লাস্ট কোশ্চেন আছে, রিলেশনশিপটাকে বিল্ড করে দিবে না? সব করে দিবে, এটা আমরা দেখবো সামনের দিকে দেখবো, ঠিক আছে? সো এই ক্ষেত্রে তো আমরা একটা মডেল নিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে আপনি বুঝবেন অ্যাকচুয়ালি। আমরা যখন মাল্টিপল মডেল নিয়ে কাজ করব তখন বুঝতে পারবেন। আচ্ছা, সো আমাদের যেখানে ছিলাম, সো মাইগ্রেশন এনেবল করব। সো মাইগ্রেশন এনেবল করার জন্য যেখানে যাওয়া লাগবে সেটা হলো
টুলস, লাইব্রেরি প্যাকেজ ম্যানেজার কনসোল। এখানে তো অনেক কাজ করছেন এই পর্যন্ত, তাই না? এই কনসোল এসে আচ্ছা, তো এখানে কমন যেটা সেটা বলি। enable migrations, এখানে migrations নামে কোনো ফোল্ডার আছে? না। আপনি যখন এখানে এসে enable migrations লিখবেন একটা ফোল্ডার তৈরি হবে migrations নামে। আচ্ছা দেখি ফার্স্টে, এখানে দেখবেন একটা এরর আসবে যখন আপনি মাইগ্রেশন এরর করার ট্রাই করবেন। তো আপনাকে বলতেছে যে আমি এখানে দুইটা কনটেক্সট ক্লাস পাইছি, একটা হলো অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, একটা হলো আমরা যেটা নিছি। ওকে, অ্যাকচুয়ালি কনটেক্সট ক্লাস বলতে ও বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এখানে দুইটা কনটেক্সট ক্লাস আছে, যে দুইটা ক্লাসই ডিবি কনটেক্সটকে ইনহেরিট করছে। তো এখন আমি কোনটার জন্য মাইগ্রেশন এনেবল করব? আমার কোশ্চেনে বুঝতে পারছেন? যে দুইটা কনটেক্সট ক্লাস আছে, আমরা এখানে দুইটা কনটেক্সট বলতে যে দুইটা ক্লাসই অ্যাকচুয়ালি এই যে ডিবি কনটেক্সটকে ইনহেরিট করছে। আচ্ছা। একটা বাই ডিফল্ট যখন প্রজেক্ট তৈরি করছি আমি, তখন একটা অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট নামে ফাইল ছিল, যেটা হলো যেটা। ওকে, এবং আরেকটা যেটা সেটা হলো আমরা মাত্র যেটা ইউজ করলাম। কারণ ও বলতেছে আমি মাইগ্রেশন এনেবল করবো কার জন্য? আচ্ছা, বলে দিন। দুইটা তো কনটেক্সট ক্লাস। সো এই ক্ষেত্রে আমার একদম এক্সপ্লিসিটলি বলে দেওয়া লাগবে যে আমি এটার জন্য এনেবল করতে চাই। সো আমাকে কমান্ড দিয়ে দিছে কি করা লাগবে। আমি বললাম তুমি এটার জন্য মাইগ্রেশন এনেবল করো। সো কমান্ডে কি হবে? এনেবল মাইগ্রেশনস হাইফেন কনটেক্সট টাইপ নেম এবং ফুললি স্পেসিফাইড নেম, যেটা এটা কি প্রজেক্টের নাম, প্রজেক্টের নাম, মডেল। কোন ফোল্ডারের মধ্যে আছে, ঠিক আছে, টোটাল এই জিনিসটা বলা লাগবে এবং কোন কনটেক্সট ক্লাসটা। দেখবেন এখানে একটা ফোল্ডার চলে আসছে মাইগ্রেশনস, কোড ফাস্ট মাইগ্রেশন এনেবল ফর এই প্রজেক্টের জন্য। একটা ফাইল ও জেনারেট করেছে configuration.cs, এটা অ্যাকচুয়ালি থাকে কোথায়? থাকবে মাইগ্রেশনের এখানে, এই ফাইলটা। আচ্ছা, এখানে একটা সিট নামে একটা মেথড আছে। তো সিট মেথডের যে কাজ সেটা আমরা পরে দেখবো, আপাতত আমাদের জানার দরকার নেই, ঠিক আছে? সিট মেথড অ্যাকচুয়ালি কি কাজ করে। তো মাইগ্রেশন এনেবল হলো, এখন যেটা করা লাগবে, সো স্টেপগুলো আমি বলি। মাইগ্রেশন এনেবল করা লাগলো, করলাম প্রজেক্টের জন্য। এখন আমরা কি করতে চাই? এই ভার্সনগুলো রাখতে চাই, যে চেঞ্জগুলো, মডেলের যে চেঞ্জগুলো, সো তার জন্য আমার মাইগ্রেশন অ্যাড করা লাগে, ঠিক আছে? সো তার কমান্ড হলো অ্যাড মাইগ্রেশন। দেন আপনি যদি এন্টার দেন অথবা স্পেস দিয়ে মাইগ্রেশনের একটা নেম বলা লাগে, অ্যাকচুয়ালি আপনি কি করছেন এই ক্ষেত্রে, একটা চেঞ্জ। যেমন গিটের ক্ষেত্রে কমিট করা লাগে, মানে বলা লাগে যে আমি এই কাজটা করছি, এই কাজটা করছি এখানে। এই ক্ষেত্রে আপনার যেটা করা লাগে একটা নাম দেওয়া লাগে। আপনি বলতেন ভার্সন 1, ভার্সন 2 এরকম বলতে পারেন, বাট ভার্সন 1 টু ভার্সন 10 আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি কোন ভার্সনে কী কাজ করছি আমি, বেসিক তাই না? ডাটাবেস। আর একটা মিনিংফুল নেম দেওয়া লাগবে এক্ষেত্রে, যেন আমি বুঝতে পারি দেখে এখানে আমি কী কাজ করছিলাম। সো আমি বললাম আচ্ছা অ্যাড মাইগ্রেশন দিলাম। এখানে আমি কী বলতেছে ও নেম যাচ্ছে, তাই না? আমি অ্যাকচুয়ালি কী করছি, ইনিশিয়ালি কিন্তু শুধু আমাদের একটা মডেল আছে, তাই না? এমপ্লয়ি মডেল। আমি যদি এরকম বলি যে অ্যাড এমপ্লয়ি মডেল, এর মানে হলো এই মাইগ্রেশন আমি একটা এমপ্লয়ি মডেল অ্যাড করছি এখানে, তাই তো? যেহেতু বলছি মডেল অ্যাড করছি, এর মানে কি একটা তো টেবিলে অ্যাড হলো এখানে, রাইট? বললাম অ্যাড এমপ্লয়ি মডেল। সো মাইগ্রেশন অ্যাড করার ফলে একটা ফাইল জেনারেট হবে, এই যে। তো ফাইলের মধ্যে দেখেন একটা হলো আপ মেথড আছে এবং আরেকটা হলো ডাউন মেথড। সো আপের মধ্যে কি আছে দেখি, কি বলা? ক্রিয়েট টেবিল। কি টেবিল তৈরি করবে? এমপ্লয়িজ। এটা কোথায় বলছেন? এই যে এখানে বলছেন। তারপর আইডি, আইডি ট্রু। এই যে নেম, ম্যাক্সিমাম কত? 10। কোথায় বলছেন? এটা ওই যে তিনটা মত না? এই যে নিয়মটা বলেছেন না, মিনিমামটা তো দেখবে না, ম্যাক্সিমামটা দেখবে আপনার কত দূর পর্যন্ত যেতে হবে ডাটাবেসে, তাই না? আমরা ডাটাবেস কি মিনিমাম বলি? ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা। তারপর আপনি যে বলছেন সবগুলো রিকোয়ার্ড হবে, এখানে বলছেন রিকোয়ার্ড, সব বলছেন না রিকোয়ার্ড হবে?
ও কি করছে নাল ভ্যালু কি করছে ফলস করে দিছে নাল ভ্যালু ও অ্যাকসেপ্ট করবে না আবার কি করছে এখানে দেখেন তো প্রাইমারি কি করে দিছে আইডি কে কিন্তু এটা তো আমরা কথা বলি হ্যাঁ এটা তো এক্স্যাক্টলি আমি কথা বলছি না বলে নাই ও যেটা করে এনজিটি ফ্রেমওয়ার্ক সেটা হলো আপনি যখন মডেল ক্লাসের মধ্যে আইডি নামে কোনো প্রপার্টি নেবেন ও বুঝে নেবে অ্যাকচুয়ালি এটা তার জন্য প্রাইমারি কি শুধুমাত্র আইডি শুধু আইডি বললে ও বুঝে নেবে এটা অ্যাকচুয়ালি তার জন্য প্রাইমারি কি Next. আমি যদি ইউপিআই আইডি রাখি তাহলে বলতেছি শুধু যখন আইডি রাখবেন ও বুঝে নেবে প্রাইমারি কি আপনি যদি ক্লাসের নেমের পরে আইডি লেখেন মানে এমপ্লয়ি আইডি ওইটা বুঝে নেবে এটা প্রাইমারি কি কিন্তু আপনি যদি অন্য কিছু লেখেন ওই ক্ষেত্রেও বুঝবেন সো আমি সাপোজ বললাম তাহলে বুঝবো তাই না বুঝতেছে না তখন আপনার যেটা বড় লাগবে এখানে এসে কি তাহলে বুঝে নেবে অ্যাকচুয়ালি এটা হবে প্রাইমারি কি ওকে সো যেহেতু নর্মালি ভাবে হয়ে যাচ্ছে কেউ ওই ওয়েতে যায় না অ্যাকচুয়ালি ঠিক আছে আমি আইডি লিখতে হচ্ছে এমপ্লয়ি আইডি লিখলে হচ্ছে কেন আবার কি লিখে করব এটা কিন্তু right? অটো জেনারেটেড হয়ে যাবে আইডিটা আমি দেখাচ্ছি যখন আপডেট ডিটেইলস দিব দেখবেন সব কিছু করে দিছো ঠিক আছে আচ্ছা সো দিলাম সো আচ্ছা সো মাইগ্রেশন অ্যাড করার পরে যেটা করব আমরা আপডেট ডাটাবেস দিব সো মাইগ্রেশন যখন অ্যাড করছেন তখন অ্যাকচুয়ালি আপনার ডাটাবেস তৈরি হয়নি আপনার এটার জন্য আমরা এখন যেটা দিব আপডেট ডাটাবেস এবং আমি যদি চাই এই যে ডাটাবেস তৈরি করবে না একটা টেবিল তৈরি করবে অবশ্যই টেবিল তৈরি করার সময় কি একটা স্ক্রিপ্ট জেনারেট করবে না ওই স্ক্রিপ্ট যদি আপনি দেখতে চান তো আপনাকে দেখাবে তার জন্য হাইফেন ভার্বস যদি স্ক্রিপ্ট দেখতে চান ওই ক্ষেত্রে এবার দেখবেন এই যে স্ক্রিপ্ট ক্রিয়েট টেবিল দেখতেছেন কি হবে একদম এসকিউএল স্ক্রিপ্ট জেনারেট করে দিছে না আরেকটা টেবিল আছে মাইগ্রেশন হিস্ট্রি ওই যে মাইগ্রেশনগুলো অ্যাড করতেছি না ওগুলো হিস্ট্রি রাখবে ওই টেবিলের জন্য এই যে আমি আপডেট দিলাম আপডেট ডাটাবেস সো এখন ডাটাবেসে আসি চেক করার জন্য অ্যাকচুয়ালি এখানে আসছে কিনা আমাদের ডাটাবেসটা নাম কি ছিল ইউনিভার্সিটি অফ হাইফেন 25 ইউনিভার্সিটি অফ হাইফেন এটা রাইট এখানে আসি টেবিল দুটো টেবিল তো হয়ে গেছে না ডিজাইন দেখি আমরা প্রাইমারি কি করে দিছে আরও দেখবেন ও আবার অটো ইনক্রিমেন্ট করে দিছে তাই না প্রাইমারি কি যদি হয় অটো কিন্তু অবশ্যই হওয়া লাগবে সব করে দিছে ও তারপর যেটা করছে এখানে এগুলো দেখেন একটু সবগুলো কি করছে ম্যাক্স দিয়ে রাখছে না আমি তো এখানে লিঙ্ক বলছি যার কারণে এখানে ওইটাই বসা দিছে বাট এই ক্ষেত্রে আমি লিঙ্ক বলছি বলি নাই সো আপনি ও তো জানেন অ্যাকচুয়ালি আপনি কত পর্যন্ত দিতে পারেন ও তো আইডিয়া করে বলবে না এখানে 1000 হবে 2000 হবে ও সেখানে একদম ম্যাক্স দিয়ে রাখছে ঠিক আছে মানে ওর সেফ জোনে আছে ঠিক আছে ওর সেফ জোনে আছে ও আপনি যেন বলতে না পারেন এটা কি বানানো হয়েছে ঠিক আছে আচ্ছা সো এন ওয়ার্কার যেটা দেখছেন এটা হলো অ্যাকচুয়ালি ইউনিকোড সাপোর্ট করার জন্য ওয়ার্কার তো আছে বাট যদি আমরা এন ওয়ার্কার দেই তাহলে ওইখানে ইউনিকোডও সাপোর্ট করবে ওই ক্ষেত্রে আচ্ছা সো আরেকটা টেবিল আছে আমাদের মাইগ্রেশন হিস্ট্রি এখানে অ্যাকচুয়ালি কি থাকে এখানে থাকে অ্যাকচুয়ালি যে মাইগ্রেশনগুলো অ্যাড করতেছি না এইগুলো এই যে দেখেন আমি এই নাম অ্যাড করছি না দেখেন তো এই যে অ্যাড এমপ্লয়ি মডেল এরকম নামে এই ভার্সনগুলো হিস্ট্রি রাখতেছো ওকে আচ্ছা এখন আমি সাপোজ আমি চাই এই যে নেম যেটা এটা কি এন ওয়ার্কার আমি চাই এটা হবে ওয়ার্কার অনলি শুধু ওয়ার্কার রাখবো চেঞ্জ অবশ্যই কি ডাটাবেস চেঞ্জ আসতেছে না সো কিন্তু যেহেতু আমরা কোড ফার্স্টে আগাচ্ছি আমরা চেঞ্জ করবো কোথায় ডাটাবেসে গিয়ে নাকি মডেলে মডেলে চেঞ্জ করবো সো মডেলে আসি সো কি বলতেছি আমার নেম যেটা সেটা কি হবে শুধু ওয়ার্কার তাই না
শেষ। এই বললাম কি মডেল চেঞ্জ আসছে, তাই না? মানে আপনার মডেলের চেঞ্জের ফলে যদি ডাটাবেজে চেঞ্জ আসে, ওই ক্ষেত্রে আপনার কি করা লাগবে? মাইগ্রেশন অ্যাড করা লাগবে। জাস্ট এটা খেয়াল রাখবেন, যদি আপনার মডেল চেঞ্জের ফলে ডাটাবেজে কোনো চেঞ্জ আসে, যেমন এই জিনিসটা দেখি, ডিসপ্লে নেম, আমার নেম ছিল, আমি কি বলতেছি ডিসপ্লের ক্ষেত্রে এমপ্লয়ি নেম, এটা কি ডাটাবেজে চেঞ্জ আসছে? না সেই ক্ষেত্রে আমি মাইগ্রেশন অ্যাড করবো না। ঠিক আছে, তো আপনার এই পার্থক্যগুলো বোঝা লাগবে অ্যাকচুয়ালি, যে আমি কখন আমি মডেলে মাইগ্রেশনটা অ্যাড করবো। আচ্ছা, সেই যেটা বললাম, এখন হবে কি ওয়ার্কার, যেহেতু মডেল চেঞ্জ আমার কি করা লাগবে, আবার নতুন করে মাইগ্রেশন অ্যাড করা লাগবে। অ্যাড মাইগ্রেশন, আমি বললাম এখানে চেঞ্জ নেম ডাটা টাইপ টু ওয়ার্কার। এমন কি বোঝা যায় না? চেঞ্জ এমপ্লয়ি মডেল নেম ডাটা টাইপ টু ওয়ার্কার, একদম বলে দিলাম যে কোন মডেলে কোনটা কি চেঞ্জ করলাম, তাই না? এখন একাধিক করতাম তখন। আপনার মেসেজ আপনার কাছে, যেটা আপনি বুঝতে পারবেন পরবর্তীতে। ঠিক আছে, এখানে তো আমি এটা আপনাকে বলতে পারি না যে এই ক্ষেত্রে আপনি এটা লিখবেন, এই ক্ষেত্রে এটা লিখবেন। ঠিক আছে, এর ফলে কি করলো, যেহেতু আরেকটা নতুন মাইগ্রেশন অ্যাড করছি, তো যেটা করবে আরেকটা ফাইল অ্যাড করছে, এই যে আরেকটা ফাইল। সো এক্ষেত্রে কি করতেছে, একটা আপ একটা ডাউন। আচ্ছা, আপ কখন কল হয় এবং ডাউন কখন কল হয়? আপনি যদি চান এই যে এই মাইগ্রেশন আসতে, মানে এই মাইগ্রেশন আসবেন, তখন এটার আপ মেথডটা কল হবে। সো আপ মেথডে কি হচ্ছে অ্যাকচুয়ালি, ইউনিকোড কি করতেছে, পজ করে দিচ্ছে, মানে ওয়ার্কারে চলে যাচ্ছে। ঠিক আছে, আর কোনো আমরা চেঞ্জ করি নাই। আর আপনি যদি ব্যাক করতে চান, তখন কল হবে কোনটা, ডাউন। ব্যাক বলতে কি, এই মাইগ্রেশন থেকে ব্যাক করা লাগবে। তখন ব্যাক বলতে আপনার এই মাইগ্রেশনের আগে যে মাইগ্রেশন ছিল, ওই মাইগ্রেশনে আপনি যদি ব্যাক করেন, ওই ক্ষেত্রে এটার ডাউনটা কল হবে। সো ডাউনের ক্ষেত্রে কি হবে, কিন্তু ইউনিকোড যেটা, সেটা কিছু বলে না, এর মানে আগের অবস্থায় ফিরে যাবে। ওই যে এন্ড ওয়ার্কার যেটা ছিল, সেই অবস্থায় ফিরে যাবে। একটা কোশ্চেন ছিল, যেটা ছিল এখানে কোনটা? মাইগ্রেশন সে কয়টা ট্রেস করতে পারবে, একটা অনলি? হুম, কয়টা মাইগ্রেশন করলে সে ব্যাক করতে পারবে? যত খুশি আপনি চান। এখানে ডাউন যেহেতু আপনি ধরেন 100তম মাইগ্রেশন চলে গেছেন, আপনি এখন 50-এ ব্যাক করবেন, পারবেন। সেক্ষেত্রে আপনার ডাটাবেজ কিছু করা লাগবে না। আপনি জাস্ট এই যে কনসোলে এখানে এসে আপনার জাস্ট বলে দিবেন কোনটার জন্য আপনি করতেছেন। মাইগ্রেশনের নাম দিয়ে ডাউন করে দিতে হবে। না, ডাউন আপ বলা লাগবে না, আপনি মাইগ্রেশন দিলে ও অটোমেটিক ডাউন কল করবে, ওই ডিসিশন ও ওদের নিবে, আপনি নেবেন না। ও কি ডাউন করা কল করবেন, কারণ এখানে আপনি করার জন্য রান করবেন। আপনি যে 100 থেকে 50-এ আসতেছেন, কয়টা আছে, আরো 50টা আছে, তাই না? আপনি কি বলবেন 50টা ডাউন, এটাই বলবেন, তাই না? ওই ডিসিশন ও নেবে যে আমি কি আপ কল করবো নাকি ডাউন কল করবো, এগুলো সব ওইখানে বলা আছে, ওর নিজের কাছে বলা আছে। আচ্ছা, সো মাইগ্রেশন অ্যাড করলাম। সো নেক্সট কি আমাদের, আপডেট ডাটাবেস। স্ক্রিপ্ট দেখার জন্য এখন যখন 50 আসবে তখন তো বাকি ভার্সনের ডাটা হারিয়ে যাবে। ডাটা লস, তখন তো ডাটা লস হবে। অবশ্যই হবে, এই কাজ কি করবে, তাই না? আচ্ছা, এই যে ক্ষেত্রেও স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে আমাকে। ঠিক আছে, আপনি ইচ্ছা হলে কি স্ক্রিপ্ট করে রাখতে পারবেন, তাই না? বাট কোড ফার্স্টে স্ক্রিপ্ট রাখার দরকার পড়ে না। রাখার দরকার পড়বে কখন আমি বলি, যদি আপনার অ্যাপ্লিকেশন অলরেডি লাইভে, রাইট? আমি যদি এখন এইখানে মাইগ্রেশন নিয়ে যে কোড ফার্স্টে কাজ করতে যাই, এরকম করে দেখতেছি অনেক চেঞ্জ আসতেছে না, আমি তো তখন গিয়ে এরকম অ্যাপ্লিকেশন দিতে পারি না টোটালি। আমি কী দেবো, জাস্ট যে যতক্ষণ চেঞ্জ আসছে স্ক্রিপ্টটা ওনার ডাটাবেজকে আপডেট করে দিব। তখন আমার যখন অ্যাপ্লিকেশন লাইভে চলে যায়, তখন অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিপ্টটা নিয়ে কাজ করা লাগে। ঠিক আছে, আচ্ছা ওইটা বাদ দেন, এটা একটু বললে বুঝে যাবো, জাস্ট কাজ দিয়ে গেছে। আরেকবার বললে যখন আপনার অ্যাপ্লিকেশন লাইভে চলে যায়, ইয়েস তখন তো আমরা এভাবে ম্যানেজ করতে পারবো না, না তাই না? তখন আমাদের অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা রাখা লাগে এগুলো। ইভেন আপনি যেটা করতে পারবেন, আপনার স্ক্রিপ্ট এভাবে রাখাও দরকার পড়বে না। আপনি যেহেতু মাইগ্রেশন রাখতেছেন না, এখানে এই যে মাইগ্রেশন হিস্ট্রি, ইয়েস আপনি যদি চান যেখানে 10টা মাইগ্রেশন আছে, এই 10টা মাইগ্রেশন হিস্ট্রি যতগুলো স্ক্রিপ্ট আছে আপনি জেনারেট করতে চান, ও জেনারেট করে দেবে আপনাকে। এতো ভালো কিছু না। বুঝতে পারতেছেন? বা আমি তো এই যে মাইগ্রেশন রাখতেছেন, এই যে ভার্সন রাখতেছেন, সুবিধা কি? মানে আমি বুঝতে পারতেছি। ভার্সন রাখতেছে তো ঠিক আছে, বাট আপনি চান এই যে 10টা ভার্সন হিস্ট্রি স্ক্রিপ্ট কি ছিল,
আপনি এই স্ক্রিপ্টগুলো চান, এই যে চেঞ্জ ডাটাবেস যে চেঞ্জ হলো আপনি এগুলো পাবেন এখান থেকে, এই মাইগ্রেশন থেকে। আপনি জাস্ট বলে দেওয়া লাগবে এই মাইগ্রেশনে স্ক্রিপ্ট চাই আমি, আপনাকে স্ক্রিপ্ট দিয়ে দেবে। আচ্ছা, আপডেট ডাটাবেস দিলাম। এবার এখানে আসি, আমার রিফ্রেশটা করি এটা। তাই না, চেঞ্জ হয়ে গেছে না? সো এবার যেটা করি, যদি আমাদের টেবিল তৈরি হয়ে গেছে, এবার আমরা যেই কাজটা করব সব ক্লিক করে করে আসবো, আর কোনো কাজ নেই আমাদের। অনলি ক্লিক করব, মাউস ক্লিক করব, কিবোর্ডে কোনো হাত নেই আমাদের, শুধু একটা জায়গায় কিবোর্ডে হাত আছে, কন্ট্রোলারের নামটা দিব ওই ক্ষেত্রে, ঠিক আছে? সো আমরা এখানে একটা কন্ট্রোলার নিব। এই ক্ষেত্রে আমরা নিব হলো এটা। আমরা চাই এখন কি, আমাকে এন্টিটি ফ্রেমওয়ার সবগুলো করে দেবো যা যা আছে। আমি নাম দিলাম এমপ্লয়ি কন্ট্রোলার। মডেল কোনটা হবে? এমপ্লয়ি মডেল। ডাটা কনটেক্সট ক্লাস কোনটা হবে? ইউনিভার্সিটি ডিবি কনটেক্সট। এই ক্ষেত্রে আমি মাস্টার পেজটা ইউজ করতেছি, যেটা লেআউট পেজ বলতেছি আমি। অ্যাড। দেখবেন ও কত কিছু লিখে দিছে, যেগুলো আমরা এতদিন বসে বসে লিখতাম, ঠিক আছে? দেখেন কত কিছু লিখে দিছে, তাই না? এবার আমাদের এমপ্লয়ের যে ক্রিয়েট, যেটা এখানে আসি, দেখি আমাদের জন্য কি বানায় রাখছে। এই যে ভিউ, কত কিছু লিখলেন এতক্ষণ বসে বসে, কত কষ্ট করে লিখলেন না? দেখেন দেখছেন? কিন্তু এই ক্ষেত্রে দেখেন, এই যে জেন্ডার যেটা টেক্সট বক্স নিয়ে আসছে, ডিপার্টমেন্টেরও কি টেক্সট বক্স নিয়ে আসছে। কারণ কি? কারণ হলো আমি এমপ্লয়িতে কি বলছি, জেন্ডার কি হবে? স্ট্রিং হবে। ও স্ট্রিং মানে কি বুঝবে? টেক্সট বক্সই বুঝবে। ডিপার্টমেন্টের ক্ষেত্রে কি বলছি? স্ট্রিং। এক্ষেত্রেও কি সেম, ওইটা বুঝবে। আচ্ছা, সেইটা ঠিক করার জন্য আমরা যেটা করি, আমাদের আগের যে কোডগুলো আছে এখান থেকে নিয়ে আসি আমরা। একটা হলো এটা, আমাদের ক্রিয়েট যেটা আছে ড্রপ ডাউনটা এখানে দিয়ে দিই, সেটা হলো এখানে। আরেকটা হলো জেন্ডারের ক্ষেত্রে এই অংশটুকু, এটা তো এসপি রানারের মতো আছে। এসপি রানার পিএইচপি রানার সফটওয়্যার। আচ্ছা, আরেকটা জিনিস করা লাগবে। এই যে আমি এখানে যে ড্রপ ডাউন ডাটা পাঠাচ্ছি, এই যে বিবেক দিয়ে, এটা কি আমরা এই কন্ট্রোল দিয়ে পাঠাচ্ছি? এই যে আমি এখানে, সো ক্রিয়েটের কি গেট রিকোয়েস্টে দেওয়া লাগবে, তাই না? ভিডিওটা যখন লোড হয়, সো আমাদের যে কন্ট্রোলার ছিল রেজিস্টার কন্ট্রোলারের কোনটা নিয়ে আসবো, আমার এই মেথডটা লাগবে, কোথাও দিয়ে দিই, এখানে থাকুক একটা জায়গায়। এবং কোনটা লাগবে? এই যে অংশটুকু, তাই না? এখানে কোথায় দিব? আমাদের ক্রিয়েট ভিডিও খুঁজি আমরা, এই যে ক্রিয়েট গেট রিকোয়েস্ট, যেটা এখানে দেওয়া লাগবে। আরেকটা কথা দেওয়া লাগবে, এই যে পোস্ট যেটা, তাই তো, HTTP পোস্ট আমার এখানে দেওয়া লাগবে। এবার ক্রিয়েটটা আমরা রান করি। এই চলে আসছে, এই ড্রপডাউন চলে আসছে, তাই না? এবার ক্লিক করি, ভ্যালিডেশন আছে, তাই না? কিন্তু এগেন সার্ভার সাইড ভ্যালিডেশন এখন হয় না, তাই না? একটু দেখেন, এটা ঘুরবে, এটা সার্ভার থেকে আসছে, তাই না? সার্ভারে গিয়ে তখন ব্যাক করতেছে, তাই তো? তাহলে আমার কি করা লাগবে? ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন করার জন্য কিছুই করা লাগবে না। যেটা করবো দেখেন, এখানে আমরা এখানে একটা জিনিস লিখবো,
এখানে আমার সেভের যেগুলো কোডগুলো ছিল না এখানে যে ফাইলগুলো ইউজ করছিলাম এই ফাইলগুলো নিয়ে এসে ছেড়ে দিলাম এখানে। এটা কি কন্ট্রোল করলো? এটা আমাদের ভিউতে ক্রিয়েট ভিউ যেটা এখানে। আচ্ছা সেকশন স্ক্রিপ্ট কোনটা অ্যাকচুয়ালি তার জন্য আমার যেখানে যাওয়া লাগবে সেটা হলো আমাদের শেয়ার যেখানে সেখানে অ্যাকচুয়ালি যে আন্ডারস্কোর লেআউট এটা অ্যাকচুয়ালি আমাদের মাস্টার পেজ, ঠিক আছে। সো লেআউটের মধ্যে এখানে দেখবেন যেটা রেন্ডার সেকশন একটা কথা আছে স্ক্রিপ্টস। সো এইখানে ও যেটা করে আমি যেই পেজে আমি যখন বলবো এখানে কি বলছি আমি সেকশন স্ক্রিপ্টস এর মানে ও বুঝতেছে অ্যাকচুয়ালি যেখানে স্ক্রিপ্ট নামে একটা সেকশন আছে রেন্ডার ওইখানে এই ফাইলগুলো লোড করবে। ওকে সো লেআউটে কোথায় দেওয়া আছে এটা একদম বডির আগে শেষ হওয়ার আগে না। আমরা কি জানি স্ক্রিপ্টগুলো কোথায় দিব এই জায়গায় দিব তাই না কেন দেবো সেটা তো বলছি। সো আমি যখন এটা বলতেছি এর মানে ও বুঝে নিচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমি স্ক্রিপ্টগুলো লিখলাম এখানে এগুলো অ্যাকচুয়ালি লোড হবে একদম এখানে গিয়ে, ঠিক আছে। পজিশন বলে দিলাম এখানে যেহেতু স্ক্রিপ্ট নাম আপনার এখানে বলা লাগবে সেকশনের নামটা, আপনি যদি অন্য নাম দিতেন ওই ক্ষেত্রে ওই নামটা বলা লাগতো। এবার রান করি আমাদের ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন হয়ে গেছে। প্রজেক্ট আজকে রাতে শেষ করে দেব। সো খেয়াল করে দেখেন সার্ভার সাইড যাচ্ছে। সো এবার আমরা কিছু সেভ করি কিন্তু এখানে একটা জিনিস সমস্যা হয়ে গেছে অ্যাড্রেসের ক্ষেত্রে কি হয়েছে টেক্সটটা মারিয়ে টেক্সট এই তো কি হবে টেক্সট এরিয়া হয়তো হয়নি তাই না। সেই ক্ষেত্রে কোথায় যাওয়া লাগবে মডেলে চলে আসে আমাদের অ্যাড্রেস যেটা এটা আপনি কি চান টেক্সট এরিয়া চান না আমি এটা মডেলে বলে দিব ডাটা টাইপ মাল্টিলাইন টেক্সট ওকে রান করি তাহলে কি হয়ে যাবে টেক্সট দিয়ে লাগবে না দেখবেন কি হয়ে যাবে দেখেন না এটা তো ই হয় না মাইক্রো ডাটাবেসে কিছু হয়ে গেছে একটু ফন্টের একটু ডিজাইন তাই না ডাটাবেসে আচ্ছা। চেঞ্জ So, আমরা দেই এটা কি ডাটাবেস চেঞ্জ নাকি ভিউতে চেঞ্জ ভিউতে আমার লাগবে না এটা তাহলে রেফারেন্স সিলেক্ট করলাম পাসওয়ার্ড দেখা যায় দেখছেন এটা কি ঠিক নাকি না তো পাসওয়ার্ড দেখতেছেন সো এই ক্ষেত্রে আমার কি করা লাগবে পাসওয়ার্ড মডেলে আসি পাসওয়ার্ড আগে লিখতে হবে মডেলে আসি আমরা ঠিক আছে সো এই ক্ষেত্রে আমার ডাটাটাই পাসওয়ার্ড আচ্ছা এই জিনিসটা একটা আছে আচ্ছা সো এবার দেই এগুলা দেখছেন একদম রিয়েল টাইম আপলোড হচ্ছে না এগুলা যখন চেঞ্জ করতেছি চলে যাচ্ছে এগুলা এই তো পাসওয়ার্ড 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 9 ওই কনফার্ম তো করা আছে আমাদের মডেলে তো ঠিক আছে সেভ করি হয়ে গেছে স্যার এগুলো কোথেকে আসছে বলেন তো কোথেকে আসছে ডাটাবেস থেকে আসছে কিন্তু দেখবেন দেখেন ওইটা আমরা ওয়ার্ড তো এই যে। কিন্তু তখন বুঝি নাই দেখছেন আমাদের মতন কাজ করছে বুঝতে পারতেছেন যে প্রোগ্রামিং কত সহজ হয়ে গেছে বলেন। এন্টারপ্রাইজ লেভেলে কি বা বিগ বি অ্যাপ্লিকেশন আসলে কি এরকম সহজভাবে কাজগুলো করানো হয় এখন মার্কেটে কি মানে আসলে কি মানে এন্টারপ্রাইজ বা বিগ সফটওয়্যার অ্যাপ্লিকেশনে এইটাকে কি ফলো করে ডিপেন্ড করতেছে বাট কোড ফার্স্ট অ্যাপ্রোচ যেটা ঠিক আছে এই ক্ষেত্রে আপনার মডেল সম্পর্কে মডেল লেভেলে মডেল টু মডেল যেই রিলেশনশিপ কথা 1 to 1 1 to many এই ক্ষেত্রে এগুলো ম্যাচ করা খুব টাফ এই ক্ষেত্রে আপনার মানে খুব ভালো নলেজ থাকা লাগবে এই সম্পর্কে সো এই ক্ষেত্রে সবাই অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লাই করে না এই ক্ষেত্রে সবাইভাবে যায় না অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ওই ক্ষেত্রে খুব এক্সপার্ট লোক লাগবে যিনি অ্যাকচুয়ালি এভাবে এই ডিজাইনটা করতে অন্তত
যে মডেল টু মডেলের যে ডিজাইনগুলো সেগুলো করে দিবে। বাকি যারা আছে তারা ওই যে কন্ট্রাক্ট তৈরি করে করতেই পারে, ওটা ফ্যাক্ট না। ডাটাবেস কোয়েরি করবে, এগুলো করতে পারবে, কোনো ফ্যাক্ট না। বাট এই যে মডেল যে একটার সাথে একটা রিলেশনশিপ, যার কারণে অ্যাকচুয়ালি টেবিল তৈরি করতেছে, এটা তো খুব একটা ক্রিটিক্যাল ডিসিশন না, রাইট? ওইটা যদি ঠিকমতো না হয় আপনি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ঠিকমতো কাজ করবেন না, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করার জন্য আপনি যদি ওই ক্ষেত্রে আগাতে চান, আপনার অবশ্যই মডেল লেভেলে আপনার ভালো নলেজ থাকা লাগবে, ঠিক আছে? কীভাবে মডেল একটা মডেলের সাথে আরেকটা মডেলের রিলেশনশিপ তৈরি করা লাগে। আচ্ছা, সো ব্যাক টু লিস্ট চলে আসলাম। আমি এখানে এডিট করতে পারবো, দেন ডিটেলস দেখতে পারবো, যদি চাই ডিলিট করে দিতে পারবো। ডিলিট নাই, টোটাল ফুল ফিচার পুরোটা অপারেশন এখানে। এটা দেখে আমার পিএইচপি রানারের কথা মনে পড়ছে, ব্যাক ইন লাইক 2006 5 6 এর কথা পিএইচপি রানার। মানে এই ক্ষেত্রে আপনার এখানে যেগুলো আছে, যেগুলো মানে বর্তমান যে এমবিসি ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, যেগুলো এমবিসি মানে ফলো করে, লারাবেল হোক, কেক পিএসপি হোক, ঠিক আছে? এইগুলোর ক্ষেত্রে দেখবেন যে এরকম স্ক্যাফোল্ডিং অপশনটা আছে। এটা আমরা যেটা করলাম সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি স্ক্যাফোল্ডিং, যেটা অ্যাকচুয়ালি ও আপনি যেটা করবে সব তৈরি করে দিবে, ঠিক আছে? টোটাল জিনিসটা তৈরি করে দেবে। এখন এমবিসি যতগুলো ফ্রেমওয়ার্ক আছে, যে ল্যাঙ্গুয়েজ হোক, স্ক্যাফোল্ডিং ফিচার মোটামুটি সবগুলোতে আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে পাসওয়ার্ড দেখতেছেন, পাসওয়ার্ড দেখার কথা নাকি? দেখানো উচিত উচিত না তো। সো ওই ক্ষেত্রে কী করবেন, এই যে ভিউটা আছে, এই ভিউ ক্ষেত্রে এই দুটো কলাম ফেলে দিবেন। এর মানে আমি কোন ভিউতে আছি? এমপ্লয়ের ইন্ডেক্স ভিউতে, তাই না? সো আমরা চলে আসি এইখানে, এমপ্লয়ের ইন্ডেক্স যে ভিউটা আছে এখানে আমরা এই যে দুটো কলাম ফেলে দেবো, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই দুটো আমাদের লাগবে না। সো তার এগেনস্টে ভ্যালু ফেলে দিব। আচ্ছা, আপনি যে দেখতেছিলেন এখানে একটা জিনিস, এই যে লিঙ্ক জেনারেট করছে না, যে ক্রিয়েট নিউ, কি একটা অ্যাঙ্কর লিঙ্ক না? তো এটা কেউ জেনারেট করছে। আমি যখন ক্রিয়েট নিউ দিচ্ছি কোথায় যাবে? ক্রিয়েটে যাবে না? সো এই দেখেন, এটা তৈরি করা হয় অ্যাকচুয়ালি HTML অ্যাকশন লিঙ্ক দিয়ে অ্যাঙ্কর লিঙ্ক জেনারেট করার জন্য। ফার্স্টে যেটা দেখতেছেন সেটা হলো ডিসপ্লে টেক্সট, ইউজার কি দেখবে। সেকেন্ড যেটা সেটা হলো কোন অ্যাকশনে যাবে, আমার এখানে কোন অ্যাকশনে যাবে। এখন কোন কন্ট্রোলার, কারণ আমি তো আছি কি ইন্ডেক্স কার? এমপ্লয়ি। তো অবশ্যই কী করবে? এমপ্লয়ি ইন্ডেক্সে যাবে, তাই না? কিন্তু আপনি যদি চান যে আমি অন্য কোনো কন্ট্রোলারের অন্য কোনো অ্যাকশনে যাবো, ওই ক্ষেত্রে আপনার এখানে কন্ট্রোলারের নামটা বলে দেওয়া লাগবে। এখন তাহলে এই যে এটা কি এডিট, এই যে নিউ যেটা বলতে সেটা কি অ্যাকচুয়ালি কি? আমি অ্যাকচুয়ালি এখানে এই মেথডের মধ্যে একটা প্যারামিটার আছে যার নাম হলো আইডি, তার মধ্যে আমি একটা ভ্যালু পাস করতেছি। এটা কার ভ্যালু? এই যে আমার যে আইটেমটা আছে, মানে এই যে বর্তমান যে রুট আছে তার যেই আইডি, এটা হোয়াট এভার প্রাইমারি হতে পারে, অনেক কিছু হতে পারে, তাই না? এখন দেখি এই মেথডের মধ্যে অ্যাকচুয়ালি আইডি প্যারামিটার নেয় কি না, দেখছেন? তাই না? ই যখন করবেন অবশ্যই আইডি পাঠানো লাগবে। ও কি করতেছে? এই আইডি দিয়ে খুঁজে নিয়ে আসতেছে এমপ্লয়ি, দেখছেন? এই যে আপনি যদি একটা লিখতেন, ওই যে আমরা কি লিখছি, গেট এমপ্লয়ি বাই আইডি, মনে আছে মেথডটার কথা? আপনি জাস্ট এখানে এটা লিখবেন। বুঝতে পারতেছেন যে কি সহজ এখন জিনিসটা? এই যে ডিবি এমপ্লয়িজ, এই যে ডিবি এমপ্লয়িজ বলতেছি, এই ডিবি এমপ্লয়িজটা অ্যাকচুয়ালি কোথায় আছে? আমার এখানে ডিবিটা হলো আমার যে কন্টেস্ট ক্লাস নিয়েছিলাম আমরা, মনে আছে? তার ইনস্ট্যান্স তৈরি করছি। ইনস্ট্যান্স তৈরি করলে তার কি আমি এটা পাবো না? এখন এর মধ্যেই ওই ডাটাগুলো আছে, ওই টেবিলের সব ডাটা এখন এটার মধ্যে থাকবে তখন। সো আপনি যখন কোথায় ছিলাম এখানে, সো আপনি যখন এখানে বলতেছেন যে এমপ্লয়িজ ফাইন্ড আইডি পাস করে দিলেন, ওর কাছে আইডি যদি পাস করে দেন তার এগেনস্টও আপনাকে অবজেক্টে দিয়ে দিবে। কিন্তু এর জন্য আমরা কয় লাইন এসকিউএল লিখছিলাম এখানে, কোয়েরি সিলেক্ট অল ফ্রম হোয়ার, এইগুলো দিয়ে কানেকশন ওপেন, কানেকশন ক্লোজ, তাই না? অবজেক্ট তৈরি করছি এগুলো, তারপর ফাইনালি রিটার্ন করছি, তাই তো? কত কিছু করা লাগছে। বাট এক্ষেত্রে কি করবেন? এই যে এতখানি বুঝতে হবে। আচ্ছা, বলেন এবার কেমন লাগলো এটা? প্রজেক্ট কিভাবে করবো নতুন? না ভাই এটাতে বলতে গেলে পেশায় যাবে না। কি বললাম, এটাতে আপনার অ্যাপ্লাই করতে গেলে আপনার মোটামুটি একটু